আজকে আবারও একটা ভীষণ রঙিন ছবি নিয়ে চলে এসেছি। একটা স্কোয়ার শেপের কাগজের মধ্যে পেন্টিংটা করছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি মাছ মোটিফের মধুবনী, আর তারপরে ব্ল্যাক কালার দিয়ে তুলি দিয়েই সেটাকে আমি বর্ডার করে নিয়েছি। একদম প্রথমে যখন পেন্সিল দিয়ে ছবি আঁকি সেইটার ভিডিও আমার কখনোই করা হয়ে ওঠে না। অনেকেই আমার কাছে সেটা দেখতে চায়, বলে যে দাদা একটু কিভাবে আঁকলে ছবিটা, সেইটা একটু দেখালে ভালো হতো। কিন্তু সেটা করা হয়ে ওঠে না একটা সমস্যার জন্য, যে আলোর সমস্যার জন্য পেন্সিলের দাগটা ক্যামেরায় একদমই ভালো ধরতে পারে না। তাই সেটাকে আমি অ্যাভয়েড করছি। দেখি যখন পারবো আমি তখন নিশ্চয়ই করব, আলোর কিছু সমস্যাটা যদি মেটাতে পারি। তাই বর্ডারিংয়ের কাজ থেকেই আমি এখানে ভিডিওটা শুরু করছি, ব্ল্যাক বর্ডারটা থেকে। আর ব্ল্যাক বর্ডারটা শুকিয়ে যাওয়ার পরে আমি শুরু করছি কালার। ছবিটা সম্পূর্ণভাবেই ডেকোরেটিভ। ঠিক মনে হচ্ছে মাঝখানে একটি গোলাকার পাত্রের মধ্যে জলে দুটো মাছ ছাড়া আছে, তারা সেখানে খেলা করছে। আর চারিপাশে 4টে পদ্ম ফুল দিয়ে সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা আছে। মধুবনী পেইন্টিংয়ের এই ডেকোরেটিভ ফর্মটার জন্যই আমার মনে হয় যে এটার মধ্যে একটা খুশি, আনন্দ বা উৎসবের মেজাজ এই রকম একটা ব্যাপার কিন্তু এই পেইন্টিংয়ের মধ্যে লক্ষ্য করা যায়। ছবিটা আঁকার শুরুতেই আমি ভেবে নিয়েছি যে ছবিটাকে ভীষণ রঙিন করেই প্রেজেন্ট করব। তাই এখানে অনেকগুলো কালার আমি ইউজ করছি, আর একই কালারের খুব কাছাকাছি কয়েকটা শেডও আমি এখানে ইউজ করছি। এই যে সবুজের এখানে দুটো খুব কাছাকাছি শেড ব্যবহার করেছি আমি। এই জিনিসটা আমার ছবিতে প্রায় লক্ষ্য করা যাবে যে আমি একটা কালারেরই বেশ কয়েকটা শেড একটা ছবিতে ব্যবহার করি। আমার চোখে সেটা বেশ ভালো লাগে দেখতে। এখানে স্বভাবতই অনেকে প্রশ্ন করতে পারে যে এই যে কালো রঙটা মানে বর্ডারটা আগে দিয়ে নেওয়ার পরে আমি কালারটা অ্যাপ্লাই করছি, তাতে কালারটা কোথাও কোথাও গিয়ে বর্ডারের ওপর উঠে গিয়ে সেই জায়গাগুলোকে ফেড করে দিতে পারে, কালো রঙটা সেখানে সেখানে ফেড লাগতে পারে। তো সেটার ক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি সেটা লাগেও সেটাতে খুব ন্যাচারাল একটা লুক আসবে, সেটার জন্য অত চিন্তার কিছু নেই। আর একটু চেষ্টা করতে হবে যে কালো রঙের ওপরে যেন বেশি না উঠে যায় রঙটা। পদ্ম ফুলের এই যে কালার কম্বিনেশনটা আমি এখানে করলাম, এটা কিন্তু আমার ছবিতে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, কারণ এটা আমার খুব পছন্দের একটা কম্বিনেশন। আমি শাড়ি আঁকার ক্ষেত্রেও এই কম্বিনেশনটা অনেক ক্ষেত্রেই ইউজ করি। খুব মিষ্টি লাগে দেখতে, অরেঞ্জের পাশে যখন পিঙ্ক থাকে, দুটো রং মিশে একটা অপূর্ব সুন্দর রঙের সৃষ্টি করে। দূর থেকে সেটা দেখলে খুব মিষ্টি একটা রঙের সৃষ্টি হয় আমার মনে হয়। এই কাজটা করার ক্ষেত্রে আমি মধুবনীর যে দুটো স্টাইল আছে, একটা হচ্ছে পুরো ভর্তি করে কাজ করা, আর একটা এরকম লাইন ওয়ার্ক দিয়ে ভর্তি করা। সেই দুটোই আমি এখানে একসাথে অ্যাপ্লাই করেছি। কোথাও কোথাও ভর্তি করে দিয়েছি, আবার কোথাও লাইন ওয়ার্ক দিয়ে সেই জায়গাটাকে ভর্তি করেছি। মধুবনী পেন্টিংয়ের ক্ষেত্রে মাছ মোটিভটা ভীষণ কমন একটা মোটিভ। মাছ নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও অনেক কাজ দেখতে পাওয়া যায়, আর কালারিংয়েরও অনেক কাজ আছে। যদিও আমি এখানে একটু অন্যরকম কালারগুলো ইউজ করেছি, একটু বেশি ভাইব্রেন্ট করার চেষ্টা করেছি, অনেক বেশি কালার ইউজ করেছি আমি এখানে। এখানে এই যে গ্রিনের সাথে স্কাই আর অরেঞ্জ, এই দুটো কালার, এই কালারগুলো একসঙ্গে থাকলে একটা ভীষণ ভাইব্রেশন সৃষ্টি করে, মানে দেখতে ভীষণ উজ্জ্বল হয়। তো সেটাই আমি এখানে করতে চেয়েছিলাম। আর কোথাও কোথাও লাইন ওয়ার্ক দিয়ে এইভাবে ব্ল্যাক দিয়ে সম্পূর্ণ করে ভর্তি করে দিয়েছি। মধুবনী পেন্টিং আঁকতে আর দেখতে দুটোই আমার খুব ভালো লাগে। তো এটা খুবই ছোট একটা কাজ, ওয়াল ডেকোরেশনের জন্যই এটা করা। এই ছবিটা আমি আগেই পাবলিশ করেছি সোশ্যাল মিডিয়াতে, এর ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকে কমপ্লিট করে দিলাম। তো কেমন লাগছে সেটা সেটা আপনারা জানাবেন। আর ফ্রেমিং করে কেমন লাগছে সেটা আমি দেখিয়ে দেবো। এখানে 4টে ছবি দিয়ে আমি একটা সিরিজ বানিয়েছিলাম। মনে হয় সবকটা ছবি দেখানো হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো এটাও কমপ্লিট হলো আজকে। সামনে আরও কিছু পেন্টিং মধুবনী স্টাইলে আমি করব। সেখানে কী কী টপিক বা কিসের ওপরে সেগুলো করা যেতে পারে, যদি কোনো আইডিয়া আপনাদের থেকে থাকে সেটা আমাকে জানাবেন। আর কী কী আসতে চলেছে সেগুলো নিশ্চয়ই ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যেমন আঁকছেন আমার ছবি দেখে, কেউ কেউ বেশ আঁকছে, আমার খুব ভালো লাগছে সেটা চালিয়ে যান। অনেক ধন্যবাদ।